বাংলাদেশের রাজনীতিতে বড় মোড় 12 ফেব্রুয়ারি শেখ হাসিনা সরকার পতনের পর জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনের দিকে কড়া চোখ প্রতিবেশী ভারতের। ইন্ডিয়া টুডে জানাচ্ছে এই ভোট শুধু ক্ষমতার লড়াই নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের প্রশ্ন। মুখোমুখি দুই শক্তি, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং জামায়াতে ইসলামী। বিএনপির বার্তা স্পষ্ট, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দলটি বলছে ভারত সহ সব দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। একই সঙ্গে হিন্দু ও সংখ্যালঘুদের জীবন, সম্পদ ও উপাসনালয়ের নিরাপত্তায় কঠোর আইনি সুরক্ষার প্রতিশ্রুতি। আমি এক কথা বলছি, এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি। বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই, যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। আমরা এমন কোন প্রতিশ্রুতি করতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে, যা মানুষের আওতার ভিতরে না। অন্যদিকে জামায়াত ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে তাদের অবস্থান এখনো অস্পষ্ট। আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। এই কয়েকদিন জনসভায় অত্যন্ত স্পষ্টভাবে জনগণকে বলেছি, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি কোনো গোষ্ঠ পরিবর্তনতে কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনতার রাজনীতিতে, জনগণের রাজনীতিতে। এই জন্য আমাদের ইশতেহার তৈরিতে আমরা জনতার কাছে তাদের অভিপ্রায়, অভিমত, আকাঙ্ক্ষা এবং তাদের পরামর্শ আমরা চেয়েছি। এই ইশতেহার তৈরিতে বিপুল সংখ্যক মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে তাদের মত দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। যারা ইশতেহার তৈরি করেছেন আর ইশতেহার তৈরিতে এইভাবে সহযোগিতা করেছেন, আজকের এই মুহূর্তে আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব, সংখ্যালঘু হামলার আশঙ্কা আর আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়েন সব মিলে 12 ফেব্রুয়ারি ফলাফলের দিকে তাকিয়ে দিল্লি। কারণ এই নির্বাচন শুধু বাংলাদেশের ভবিষ্যৎ নয়, এটি ভারত বাংলাদেশ সম্পর্কের পরবর্তী অধ্যায়ে লিখতে যাচ্ছে।